জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পবিত্র শ্রাবণ পরিক্রমা শেষ করে আমরা পবিত্র ভাদ্র পরিক্রমায় প্রবেশ করেছিলাম। এক কথায় ভাদ্র মাসকে আমরা অনেকাংশেই মলমাস বলে থাকি, কিন্তু আমাদের সৎসঙ্গীদের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্র এবং আনন্দ উৎসবের মাস। কারণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জন্ম মাস। এই মাসটিতে আমরা সকলেই প্রিয় পরমের নাম কীর্তন অর্থাৎ সৎসঙ্গ অনুষ্ঠান পরিপালনের মধ্যেই কাটাই। পূর্ণ ভাদ্র মাস আমাদের সকলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, পবিত্র ও স্মরণীয় হয়েই আছে। এই ভাদ্র মাসেই পূর্ণ তালনবমী তিথিতে 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার আমাদের প্রিয় পরম পিতা পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব হয়েছিল পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। ধন্য হলো পৃথিবী, ধন্য হলো জীবজগৎ, আপামর সকলের মনের অন্ধকার মুছে দিয়ে জীবনের আলোর পথ দেখিয়ে দিতেই তার শুভ আবির্ভাব। তার স্পর্শেই আলো। আমাদের জীবনের লক্ষ্য তিনি, পথও তিনি, পাথেও তিনি জীবনের সব। যদি জীবন বৃদ্ধির পথে চলতে চাই, তার পথে তাকে নিয়েই চলতে হবে। তাকে আমার সব যা কিছু দিয়ে ভালোবাসতে হবে। পরম ইষ্ট তিনি আমাদের। সকলের দুঃখ কষ্ট বেদনা মোচনে তিনি ব্যথাহারী মধুসূদন। অনন্ত এ ভবসংসার মাঝে বৃত্তি প্রবৃত্তির নাগপাশ থেকে আমাদের মুক্ত করতে তিনি আসেন অমৃতের পথ দেখাতে। তার শরণাগত হও, তিনি রক্ষা করবেন। তিনিই ব্যক্ত পুরুষোত্তম, তিনিই পরম সত্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চান আমরা ইষ্টনিষ্ঠ হয়ে উঠি এবং অপরকেও ইষ্টনিষ্ঠ করে তুলি। তাই তিনি বলেন, আমরা বুঝি বা নাই বুঝি, এ কথা খুবই ঠিক যে পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। বৃহত্তর পরিবেশকে আমরা যদি ঠিক না করি, তাহলে আমরা নিজেরাই বাঁচতে পারবো না। ছোটোখাটো দু চারটের প্রতিষ্ঠান করে জাতকে বাঁচানো যাবে না, যদি জগতের মধ্যে কৃষ্টি চেতনা, ধর্মচেতনা বা সংহতি না আসে। তাই আমি ধর্মার্থের লোক সংগ্রহের কথা বলি। এই মূল কাজ বাদ দিয়ে টুকরো টুকরোভাবে যত সৎ প্রচেষ্টাই হোক না কেন, তার নিষ্ফল হয়ে যাবে। তাই তো আমি দীক্ষার কথা অত করে বলি। মানুষগুলোকে যদি কর্মের ভিত্তিতে এক কাট্টা করে তুলতে পারো, তখন তার উপর দাঁড়িয়ে অনেক কিছু করতে পারবে। ধর্মের ভিত্তিতে মানে ব্যষ্টিগত ও সমষ্টিগত সত্তার ধারণ পালনী ভিত্তিতে ইষ্টের প্রতি অটুট টানে তার অনুগত হয়ে কর্মের আকুতি নিয়ে চলাই হলো মানুষের জীবনের পরম নিদান। এইগুলি মানুষকে মঙ্গলের পথে নিয়ন্ত্রিত করে, যা করণীয় স্থিরভাবে সেই কর্মে উদ্যমী করে তোলে। এমনি করেই ভালো যা কিছু চিন্তা সুষ্ঠুভাবে কর্মে ফুটিয়ে তোলার সংকল্প নিয়ে সে চলতে থাকে। ইষ্টের প্রতি প্রবল নিষ্ঠা ও আনুগত্য তাকে প্রতিটি বিষয়ে বোধবুদ্ধি প্রয়োগ করে চলতে শেখায়। শরীর মন সুস্থ রাখার যাবতীয় নিয়মকে পালন করে চলার উৎসাহ ও শক্তি যোগায়। ইষ্ট দেবতার বা আচার্য দেবতার প্রতি নিষ্ঠাই হচ্ছে জীবন সাধনার মূল কথা। ওই নিষ্ঠা যে হৃদয়কে রাঙিয়ে তোলে, সেখানেই থাকে তার মন মতো চলন। তার বুদ্ধি ও কর্মই হয় ইষ্ট নির্দেশ, যা কিছু নিজের জীবনে নিখুঁতভাবে পরিপালন করে চলা, এবং সবটাই সে করতে পারে নিষ্ঠা ও দক্ষতার সাথে। মানুষের মানসিক প্রসারতা কর্মের মধ্য দিয়ে সম্পদ সৃষ্টি করে। তখন জীবন নানান প্রাচুর্যে পূর্ণ হয়ে উঠতে থাকে, তা ক্ষণিকেরই হোক বা অবিরলভাবেই হোক। নিষ্ঠা থেকেই এসব কিছু আসে। নিতান্তভাবে লেগে থাকাই নিষ্ঠা। জানার যাবতীয় বিষয় আয়ত্তে আসে ওই নিষ্ঠার মধ্য দিয়ে, আর মানুষ বাস্তবে তখনই বিজ্ঞ হয়ে ওঠে। ইষ্ট তিনি, যিনি শাসন পোষণের মধ্য দিয়ে বোধকে জাগিয়ে তুলে মঙ্গলের পথে চালনা করেন। তাই প্রথমেই প্রয়োজন ইষ্টের প্রতি একান্ত নিষ্ঠা।
সেই নিষ্ঠাই বাস্তব কর্মের মধ্য দিয়ে বোধকে নিয়ন্ত্রিত করে তোলে। তখন যার যেমন বৈশিষ্ট্য তার বিচার বিশ্লেষণ করে যেখানে যেমন প্রয়োজন তেমন ব্যবস্থা নেওয়া যায়। ইষ্ট ইচ্ছা পরিপূরণই পারে কর্মের উদ্যম নিয়ে চলার মধ্য দিয়ে মানুষের জীবনে রূপান্তর ঘটে, অমঙ্গলকে নিরোধ করে মঙ্গলের পথে চলতে থাকে। এইভাবে হাতে কলমে করার অভিজ্ঞতা মানুষের জীবনকে কর্মের জ্যোতিতে দীপ্তিমান করে তোলে। সে মানুষ কখনো ক্লান্ত হয় না, বিরক্তও হয় না, ধৈর্যে অটল থাকে। তাই কোনো কাজে বিরক্তি আসে না, বিপথে পা বাড়ায় না। ইষ্টকে ভালোবেসে তার গুণগান যে করে, ইষ্টের গুণাবলী তার স্বভাবগত হয়ে ওঠে। তেমন মানুষের সঙ্গ চলন পরিবেশের সর্বত্র সঞ্চারিত হয়। এমনভাবে মানুষকে সর্বতোভাবে পরিপূরণ করে তোলার মধ্য দিয়েই ইষ্টের অভিপ্সিত লোকসেবা সার্থক হয়ে ওঠে। এই কর্মের মধ্য দিয়েই নিজের জীবনকে যে প্রভুর চরণে অর্ঘ্য দেয় তার জীবনও সর্বতোভাবে সার্থক হয়ে ওঠে, অন্যের জীবনকেও সার্থক করে তোলে। তার সমস্ত অন্তর জুড়ে ধ্বনিত হতে থাকে জগতের প্রভু তার ইষ্টদেবের জয়ধ্বনি। জয় গুরু।